নাকি গো বউ? এই দয়াল বউ, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা বউ বেচবেন নাকি গো বউ? এই যে বউ বেচবেন নাকি গো বউ? আমি না একদম বুঝতেছি না সেই সকাল থেকে সাইজে খুঁজে উঠে আপনার ভ্যানে আপনার সাথে করে ঘুরতাছি। এই আমাদের কি খিদা লাগে না? আমাদের খাইতে দেবেন না নাকি? আরে চিন্তা করতেছ কে? হ্যাঁ খাইতে দিমু তো, আগে দেখি তুই একটা কাস্টমার পাই নাকি, কিনা বেচা করে লই, তারপরে খাবার দিমনি। আরে বিক্রি করবেন বলে তো বিক্রি করতেছেন না। এই দেখেন আমি কিন্তু আর খিদায় কুলাইতে পারতেছি না, যেভাবে হোক আমাদের তাড়াতাড়ি খাইতে দেন। এই যে এমন ভাবে কইতাছ মনে হচ্ছে তোমার জামাই টাকা দিয়ে থুয়ে গেছে, এই টাকা বইরে তোমার খিলাম তাই না? তোমার করে বিক্রি করবো জামাই বাড়িতে দেখাবো একবারে। না না ওই কথা বললে কাজ হবে না। আমাদের যদি আপনারা বিক্রি না করতে পারেন তাহলে কি আমরা না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ আরে আমরা তো দেখি আজব মহিলা, হ্যাঁ খাওয়া বলছে এক কথার সাথে এক কথা। হ্যাঁ, এই কালকে ফজর আজানের সময় নামাজ পড়ে এর পরে খাইন জামাই বাড়িতে যাই। এই যে বউ বেচবেন নাকি গো বউ? ভাঙ্গা চূড়া বউ আমরা কিনা নেই। এই যে বউ বেচবেন নাকি গো বউ? তুমি কি পাগলামি শুরু করছো? আয় তোর আজকে বেশি হেলাই দিম। আয় এই জন্য দেখো আমার বিক্রি করো না। না তুই বাতলান দোষ, বাপ যদি আমার বাইরে খান নাকি তোর রাম না। দেখো আমি তোমার সব কথাই শুনবো, সব কাজ করে দেবো, তো না। তুমি আমার বিক্রি করো না। তোর বেশি হেলাই দিম। তুই তরকারি রান দোষ, তরকারির মধ্যে জাল দাস বেশি, খাইতে পারি না আমি। দেখো এখন থেকে সুন্দর করে রান্না করে দিন। না তোর কথা আমি শুনবই না। আয় তোর বেশি হেলাই দিম। শুনো না। এই যে বউ বেচবেন নাকি গো বউ? ভাই কি লাগো? এই যে বউ বেচবেন ভাই, এটা না খাওয়াইতে না হুকা হেলাই দিছেন। নেবেন নাকি হেডা কোন? আর নিমু তো কত ভাই চান? নিমু ঠিক আছে, যে বইয়ের অবস্থা এটা তো খাওয়া মোটা করে তারপরে ব্যস্ত হবো। খাবেন, সমস্যা কি? এই দেখো তুমি এখন তো সবাই আছে, পাগলামি বন্ধ করো, চলো অন্য চলে যাই, আমার তুমি বিক্রি করো না। এই যে ভাই ওর কথা শুনেন না, বউ বিক্রি করে দেন বুঝছেন? ভাই দাম দাম কত? 20,000 টাকা দেন। কি কর বোন একবারে আঙ্গুলের মতো চিকন, 20,000 টাকা। তাই কি হয়েছে দেখছেন আপনি? শাড়িটা পড়ছে কি? এই যে ভাই একদম 700 টাকা দিন। এই কি কোন 700 টাকা দেবো কিনবেন? যাক গে আপনি 19,500 টাকা দেন। এই যে ভাই আপনি এটা কি করলেন? 5-6,000 টাকা দিয়ে আত্মীয় গেলে মোটা বউ পাওয়া যায়, আর 19,000 টাকা দিয়ে আপনার এই হুক না মারা বউ কিনবো নাকি? হ্যাঁ এই ভাই তাহলে কত দিবার চান? এই বেশি দামাদামি করিস না, তাড়াতাড়ি কর। ভাই তাহলে 2,000 টাকা দেই। 2,000 টাকা ভাই 5,000 টাকা করবেন। 5,000 ভাই আর 500 টাকা দিবি, দিলে দেন না দিলে জামগা। আচ্ছা দেন কি করে দেবো না? এটা দে এই গোটা গাড়ি দে ওটা। এই ভাই কি দাও? বড় গায়ে দৌড়ে দেন। আরে চুপ থাকেন তো। দেখো আমার বিক্রি করো না। এই ভাই নিয়ে যান টাকা দেন। ভাই গায়ে দৌড়ে দেন, ভাই গায়ে দৌড়ে দেন। সবাই ভাই ওই সাইড দিয়ে এই যে আবার সাইড উঠেন, এই উঠেন নাকি? আবার এটা তাই বাবা। ভাই এদিকে হেন কত আছে এদিকে হেন। এই টাকা দেন আগে। আরে ভাই দিব নে। না নে নে। এই যে ভাই এই ভাই এনা আমার বউ আছে বুঝছেন, দেখেন কোনটা পছন্দ হয়। হ্যাঁ ভাই আসলে কি কে লেগে গেছে জানেন? আমার একটা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ কোন কি তার মানে গোপন সম্পর্ক? হ্যাঁ হেল লেগে এটা বেশি এই কি ভাই, কি তারপর কিসের সম্পর্ক? এই আপনি শুন থাকেন, আপনি কিনা নিছি। ভাই আমি যাই। ভাই শুনেন, আর ওই যে কাবিন নামা এটা করছিলেন বুঝছেন, ওটা দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে। দোকানে দিয়ে দেন। আর ও নাগলে কমে রাখুন। না না ও তাহলে সমস্যা নেই। এই বড় দাদা গিয়া বড় কে করে পরকে সম্পর্ক। গাই টান দে। দে এই যে বউ নাকি গো বউ, ওই যে আমরা বউ বিক্রি করি কিনা নেই সব কিছুই করি। এই যে ভাঙ্গা চুরা বউ নাকি গো, এই যে বেচবে নাকি গো বউ। ওই ধাক্কা দে না আমারে। এই বদলুন। টিয়া দিন কি পাথর কিনে নিলাম নাকি? হ্যাঁ ওই এটা বউ নামা ধাক্কা দে। হ্যাঁ করছি নাম না যাবে দুইতে জায়গা। ধাক্কা দে ভালো ধাক্কা দে। উঠছে হ্যাঁ টান দে। হ্যাঁ ডাক দে এই যে বউ বেচবে নাকি গো বউ, এই যে ভাঙ্গা চুরা দোকান আছে গো বউ, এই যে বউ বেচবে নাকি গো বউ। আর এলাকার মধ্যে টানা মালা তাহলে যে ভরে গেছে গায়ে প্রতিদিন এনে আঙ্গারি নিয়ে হে টানা নিয়ে হে অত তমুক নিয়ে হে তমুক নিয়ে মেজাজটি গরম হয়ে যায় হুদায় কানে করে ঘট করতে থাকি আচ্ছা খালি পায় নিয়ে আজকে করে এই যে বউ লাগবে নাকি গো বউ, এই যে ভাঙ্গা চুরা দোকানে বউ কিনা নেই, এই যে হাত ভাঙা পা ভাঙা। ভাই ব্রেক নাই প্রতিদিন রাস্তার মধ্যে টানা মানা করো হ্যাঁ বাঙ্গারি কিনে কি ব্যাপার খাইলে না এই না প্রতিদিন জানেন এই যে টানা মানা বিক্রি করেন আশেপাশে তো মেলা রুগী ঢুকে আছে আবার এমনকি মানুষও মরছে জেনে যায় না টানা বিক্রি করে এই যে ভাই শুনেন, আপনি তো একবার বিবেক বন্ধন আটকে মেরে দিলেন। আমরা কি টানা মারা বেশি কম নাকি? হ্যাঁ আমরা এই যে বউ ব্যস্ত আছি, কি অবস্থা দিদি এবার আসতে আইলেন না বাড়ি। হ্যাঁ কি সত্যি তো এগুলো কি বেসন নিয়ে নিয়েছেন এটা বউ সত্যি হ্যাঁ আল্লাহ কত সুন্দর সুন্দর বউ বউ এই যে দুধ খেয়ে দেন।
আরে ভাই আমি বউ কিনবো, বউ দেখবো না। কিনবেন তো, এই জন্য দাম তো পুরো এবার উনি যান। আচ্ছা ভাই, এইটা আমার পছন্দ হয়েছে ভাই, এটা কত? এটা আপনি কি বিয়া শাদী করছেন? আরে ভাই বিয়া করে নেই দেখে তো বউ কিনবার নিয়ে আইছি ভাই। বাড়িঘর কি আছে? হ্যাঁ বাড়িঘর আছে? বাড়ি ঘর থাকবো না কিনলি গে, আমাকে ফকির মনে হয় দেখে। হ্যাঁ দেখে তো মনে হইতেছে। ও বা মনে হলে কাম না তো, আমার বাড়ি ঘর আছে। তা এটা হ্যাঁ এটা নিলে 2.5 লাখ টাকা রাখুন। হাজলামি করেন, 2.5 লাখ টাকা দিয়ে আমি বউ কিনুম? আরে ভাই 2.5 লাখ ভাই, আমি আমি 7,000 টাকা দিন। ভাই আপনি বউ কিনা রাখুন না ভাই। ভাই আপনি একটা নেয়ার মতো দাম কন, যেই দাম আমরা দিতে পারবো না ওই দাম কন কে? হ্যাঁ শুধু শুধু আপনি মান সম্মান খাওয়াইতেছেন। শুনেন ভাই, এত কথা দরকার নাই, আমি আপনাদের একটা লাস্ট দাম কমু, হয় সদাই না বিদায়। ঠিক আছে কন ঠিক কন, আছে? সমস্যা নাই। একদম ভাই 10,000 টাকা দিন। কি 10,000 এই, 10,000 একটা জিনিস দিয়ে দেবো। এবার সুন্দরী বউ আপনি করে পাবেন। ভাই 10,000 টাকা লিখে দিবেন না লাগবে আমরা। 10,000 টাকা, 10,000 ভাই ইস চাপানি খাওয়ার বা না ভাই 10,000 কইছিলেন, 10,000 10,000। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে। তো চালান না, সই সই গেল। আর সমস্যা নাই, বনি করি নাই, বনি করি একটা বনি করেন নাই, বনি করেন, সমস্যা নাই, বেজা পারবেন তো। আচ্ছা। আচ্ছা তাই আপনার খালি মুখ খারাপ, 10টা মিনিট খালি খারাপেন, আমি আব্বার কাছে যাই না টেয়ারে নিয়ে আইতাছি। হ্যাঁ ও টিয়া নে হান নাই, টিয়া সারাই বউ দেখবার আইছেন। হ্যাঁ আসতে তোমার এমন বালাই নে, মনে হয় আমি জীবনে বউ কিনবার পারুম না। কইছি 10টা মিনিট খারাপ, আমি কি জানি না ফেলে দিচ্ছি যে আপনার বউ বিক্রি করতেছেন, নাহলে তো আমি টাকা নিয়ে আইতামি। আপনারা 10টা মিনিট খারাপ নিয়ে আমি আব্বার কাছ থেকে খালি টাকা নিয়ে আপনার বউটা কিনবো। ঠিক আছে যান, সমস্যা নাই। তাই না কিন্তু আপনি যদি আইতে দেরে তাহলে কিন্তু বউ বিক্রি করে পাবেন। আরে ভাই আমি যাবো আর আমু ভাই, তখন দেরি সহ্য করে পারবেন না জিনিস হচ্ছে। আর নাইতাছি আব্বা। আচ্ছা ভাই, আমগো কি মানুষ মনে হয় না? কে এই কথা বলেন কে? ভাই আপনার কোন কইছে আমগো খিদা লাগছে, খাইতে দেবেন না? আরে কি যে কর না, ওই যে যে লোকটা কয়ে গেল আপনারা কিনবো, ওই লোকই আপনারা কিছুক্ষণ পরে খাওয়াবো নি, সমস্যা নাই। 10টা মিনিট অপেক্ষা করেন। আচ্ছা ভাই, হেরে তো কিনে নিব, হেরে তো কিনে নিয়ে খাবার দিব, কিন্তু আমাকে কি খাইতে দিবেন না? এই দাদা কি খাবেন? বিস্কুট খাবেন নাকি লজেন খাবেন? আরে এগুলা খাই কি খিদা যাবে? ভাই যাই খাবেন, এই বাজার দেখলাম নি। হ্যাঁ আমরা খামনি। হ্যাঁ এই আব্বা খাই দাও। এটা হোক। কইছিস বাবা? আরে আমার কে লাগবো দাও। এদি কি করবা? আরে আব্বা বউ বিক্রি করতেছে মোর, আমি বউ কিনুম। জীবনে তো উনি নেই যে বউ বিক্রি করে, তুই আর কত কি বলতেছো? আরে আব্বা তুমি শুনো নাই, আজকে শুনতাছো এত কিছু তোমার জানার দরকার নাই। কে এই বউ কিনবো দেখে আশাশি করবেন তো, তুমি টিয়া দাও আমারে। পাগল বলা না দিলি তো বাড়ি ঘর ভাঙা লাই দাও 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 10,000 টিয়া দাও, 10,000 10,000 দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে আমি যাই, তাড়াতাড়ি বউ কিনে নিয়ে যাই। পাগল হয়েছে। বাংলাদেশে কোনোখানে তো উনি নাই যে বউ বিক্রি হয়, বউ বিয়া করে চলে। যাই কেয়া নিয়ে গেছে, যাই গিয়া ও তো বউ কিনে আসবো না, তো কেয়া নিয়ে ঘুরে আমার কাছে দেবো নি। আরে কি বাবা কি হইছে? আচ্ছা, আপনারা যে এখন এরকম ভাবে এখানে ঘোরা রয়েছে, আমরা তিনজন যদি এখান থেকে পালিয়ে যাই, আপনারা কি জানতে পারবেন? এই তো এই ছাড়া এই যা কি যে তুই যে ঘুমাইতেছস, এদিকে 3টা বউ চলে যায়, তাহলে বুঝতে পারবো। কিন্তু কি 1 2 3 জানাই তো জানে। ভাই কথার মধ্যে কথা হইলো, আপনারা এটা ফাউকামের বয়াটা রয়েছেন কেন লিগারে ভাই? খিদা লাগছে তো। না আপনার ভালো জন্য তো বসে রইছি, ওই যে ওই লোকটা আমরা কিনবো না এজন্য বসে রইছি। তাহলে 1 ঘন্টা হয়ে গেছে, ওই লোক গেছে, ওই লোকের আশা বাদ দেন, চলেন সামনে চলেন। তো কাস্টমার এখানে কি হচ্ছে? এই যে চাচাইছে আমনে চাচা, এই যে আমরা বউ বিক্রি করবেন গেছি, কিনবে নাকি? বউ বিক্রি করছো? বউ বিক্রি তো আমি শুনি নাই কখনো। বিক্রি হয়? হ্যাঁ চাচা। আচ্ছা আপনার কি বউ আছে, আপনার বউ বিক্রি করবেন না কিনবেন? না রে বাবা, কি কম দুঃখের কথা, বউ আসছিল, বউ রেখে আমি প্রবাসী ছিলাম, আমার বউ পরক্রিয়া কইরা অন্য লাগে ভাইয়া গেছে। আরে চাচা পরকীয়ার মামলা খালি। চাচা আপনি তো বউ নাই, তাহলে একটা নিয়ে যান। চাচা আমার কাছে এমন একটা মেয়ে আছে বুঝছেন, মেয়েটা ভালো, এই যে মেয়েটার স্বামী বুঝছেন পরকীয়া করছে, আপনি সাথে এর সাথে ম্যাচিং খাবো কিন্তু। না না, আমি আর কাউরে বিশ্বাস করি না বাবা। চাচা মেয়েটা ভালো, ওই যে একটু হ্যাঁ, বলে দেন, চাচা মেয়েটা স্বামী ভক্ত, মেয়েটা খুব ভালো, আপনি কথা বলে দেখেন রাজি হয় নাকি। ঠিক আছে, তোমরা যখন এইভাবে কইতেছো, আমি মেয়ের সাথে একটু কথা বলে দেখি, হ্যাঁ দেন। যদি হয় পরে তাহলে নিয়ে যাবো। ওই যে পিছেরটা এই যে এই মেয়েটা কথা বলুন। আচ্ছা ঠিক আছে।
তোমার নাম কি? জি আমার নাম লাবণ্য। ও সুন্দর নাম। আচ্ছা তোমার সমস্যাটা কোথায়? সমস্যা জানেন, আমার বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। আমি ছিলাম আমার স্বামী ভক্ত। আমি আমার স্বামীর ছাড়া কিচ্ছু বুঝতাম না। আমি মন প্রাণ দিয়ে সংসার করতাম, কিন্তু আমার স্বামী আমার মন থেকে ভালোবাসতো না। সব সময় কোনো না কোনো একটা খুঁত ধরতো, আমার একটা ভুল ধরতো। আর আজকে শুনলাম সে নাকি অন্য একটা মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। এর জন্য ওনাদের কাছে আমার বিক্রি করে দিয়ে গেছে। আমার এই একই সমস্যা, আমার কপালটাও এইভাবেই পড়ছে, পরক্রিয়া করছে আমার বউ। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দেই। আমি যদি তোমার বিয়ে করি, তুমি আমার কাছে যাবা, সংসার করবা? দেখেন, এখন যেহেতু আমার স্বামী আমার ছাড়াই দিছে আর ওনাদের কাছে বিক্রিও করে দিছে, আমার কপালে নিশ্চয়ই কেউ না কেউ আছে। তবে দেখেন, আমার কথা একটাই, যে আমার ভালোবাসবো, আমার যত্ন করব, আমি তারই হইতে চাই। সুন্দর কথা চাচা, নিয়ে যান নিয়ে যান। চাচা নিয়ে যান, এই মেয়ের বিয়ে করলে আপনি জিতবেন। ও আচ্ছা, এর দাম কত? চাচা আপনি তো মুরব্বী মানুষ, আপনি মিশা থাকুন না, বুঝছেন? এই কিছু লাভ করবো, বেশি করবো না তো, সীমিত লাভ করবো। আপনি এক কাজ করেন, 15,000 টাকা দেন। কি কও, 15,000 টাকা? না না, সম্ভব না। চাচা এটা কিনছে 14,000 টাকা দিয়ে, আপনি 1,000 টাকা লাভ দিবেন না? না, কম যদি হয় তাহলে হয়তো চেষ্টা করতে পারি নেওয়ার জন্য। চাচা আমি তো লসে বেচা যাবো না, আপনি এক কাজ করেন, ওই 100 টাকা কমাই দিন। না, আসলে তোমরা যারা স্টেট কার্ড কইতেছো, আমি একটা স্টেট কার্ড দাম কই, যদি হয় তাহলে দাও, 4,000 টাকা দিন। হ্যাঁ দূর, আপনার মনের মতো একটা মেয়ে পাইছেন, তাও 4,000 টাকা কইতাছেন। হ্যাঁ তাহলে 4,000 টাকা দিবা না? না 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 আর 500 বাড়ালে দিবা? না চাচা, তাহলে আমার এক কাজ জানাবো। করেন চাচা, আপনি এই করেন, ওই 10,000 টাকা দিন। না, তোমার ঘরের কথা থাক, আমার কথা থাক, একবার 5 বিল করে দেবো। 5 চাচা একবারে চালান খেয়ে দিবেন, লাভ তো কিছু হয় না। আর সমস্যা নাই, দিয়ে দে, থাইকা দিয়ে দে। তো লস হবো কিন্তু। না থাইকা, চাচার মনের অবস্থা বুঝতাছি আমি। আচ্ছা ঠিক আছে, দেন টাকা। আচ্ছা ঠিক আছে, চাচার মনের এই অবস্থা দেখো, ভালো না। এখানে 5,000 টাকা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। চাচা ঠিক আছে, নিয়ে যান। ওই হাতে হাত দিল আসো। দে। আসো। কাজে বসে ঠিক মতো বিয়াটা করে নিন। আচ্ছা ঠিক আছে। চাচা আপনি খুব সুখী হবেন। ভাই বিক্রি তো করছিনি একজনের, না টাকা তো পাইছিনি। চলেন না একটু বাজারে চলেন, খুব ক্ষুধা লাগছে। আর 5 মিনিট এরকম ভাবে থাকলে মরে যাম গা খিদায়। চল থাকেন তো, খালি খাওয়া 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 সকাল দিয়ে শুরু করতে, খালি খামু খামু। ভাই আপনার খিদা লাগে না নাকি? আপনারা কি মানুষ নাও মানুষ? আমি সকালে খাইয়ে এসেছি। গ্লাস পানি খেয়ে যেতে আপনারা পারতেছে। খাইয়েছেন কিন্তু আমরা তো আর খাই আসি নাই। ও যে লোকটা এনে করে বেশি না। আপনি কবা ঠিক চাই নাই? বাই বাই বাই, এই এই যে, এই যে ভাই, ভাই, তো ভাই। ওই নেই, হ্যাঁ, রে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই ধর 2,000 টাকা মনে করেন যে খাইগা মাগাছে ভাই, বউ নিয়ে যাবো। খাইগা ভাই, খাইগা ভাই, আপনি বলুন। না ভাই, আর টাকা দেন, দে। এই যে, ভাই দেন দেন। 10,000 টাকা এখানে তো মুরগি কিনবার আইছুন। আমরা মুরগির পাইকার, তাই না? ভাই টাকা কিন্তু কম দেন নাই, 10,000 চাইছেন 10,000 দিছি, 8,000 দিবার নিছিলাম, কি বাজার না গাইলেন। হ্যাঁ। আচ্ছা তাহলে রওনাটা করে দিব, রওনা করে দেন। এই, কি কন? এটা কি গরু নাকি যে রান্না করে দিতে হবে? ও আমার 10 টাকা খরচা করবে, তাই না? এখন আমি রওনা করে দিবেন না, আপনি মনে হয় স্লিপ দিবেন না। তো টেয়ারি পকেটে রাখ। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস নাই, খামসা মারে খালি। ভাই এখন জানেন স্লিপ না দেন, একটু করে দাম মনে করেন দেখবো যে কারবো টারবো, রওনা করে দিবেন না তো ভাই কাজে বেশি তো ডাইরেক্ট বিয়ে করেন তো এরকম। তাই নাকি? এই, আপনি নামেন। আর শুনেন ভাই, এর খিদা লাগছে, বুঝছেন? ওই কাজে বসে বিয়াটা করে আচ্ছা। ওই হোটেলে যে কিছু খাইনি। ভাই আমার বউ আমি যাবো না, তাই করুন নি। হ্যাঁ আমাদের বিষয়, আমরা বিক্রি করছি, আমরা তাই জানি। রওনা কিন্তু করে দিলেন না ভাই, পরে কোনো সমস্যা হলে পরে কিন্তু আপনার তাই। কোনো সমস্যা হবে না, খালি আমাকে ওই যে গাড়ির নামটা কবেন, বুঝছেন? গাড়ির নাম কি? এই যে বাঙালি। বাঙ্গারি। হ্যাঁ। আচ্ছা বউ আও, আমি তাড়াতাড়ি জায়গা দিলে আমার অনেক ক্ষুধা লাগছে। এ কি ভাই যে আমি খাইয়ে করে ভাই ওই সকালে গাড়ির মধ্যে পড়ছিলাম তো, বুঝছেন? কিছু খাবার টাবার দিই নাই। আপনি হোটেল নিয়ে কিছু দিলেন? আচ্ছা আও খাও নি আও যান। ভাই, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ভাই। ওই এই যে ভাই শুনেন, দুইটা বড়ি তো বেঁচে দিছেন। আমার তো খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে দেন। একবার জামাইয়ের বাড়ি রাখেন। এই, দুটো গাড়ি টান দে। ডাক দে ডাক দে। এই যে বউ রাখবে নাকি গো বউ? এই যে বউ রাখবে নাকি গো বউ? এই যে আমরা ব্যানেট কিনা এই যে বউ বিক্রি করি, বুঝছেন? সেখানে আনবো। এই আমার কাছে আসান নাগারা দেখা যায়। এই দেখেন, আপনার দাড়ি ভেঙে গেছে, চাচা নাহলে দেওয়া যাবে না। এই শুনেন, আপনার যদি আমারে কিনতে হয় তাহলে এখনই কিনে নিয়ে যান।
এখন যেরকম খাই খাই করতেছে কিনার আগে কিনা নিলে তো আমার হুদ দেখে হেলে দেবে আমার এটা তো চলবে না। এই যে আপনার জন্যই আপনার বিক্রি করতে পারলাম না তো খাই খাই করেন কে হ্যাঁ হে মনে করছে হ্যাঁ হুদ দেখাই লাবেন আপনারা তো সকাল বাসা থেকে খাইছেন আমি তো আর খাই নাই তাহলে কেন খিদা লাগলো না খিদা লাগছে ভালো কথা যে বিক্রি করে এরা স্বামীর বাড়িতে দিয়ে ভাত খেন হ্যাঁ, আমি এখন আর গাড়ি তুলতে পারবো না চলেন এখনই বাজারে নিয়ে যাবেন কিছু খাবেন চলেন হ্যাঁ ওয়ান পর্যন্ত একটা মেয়েরও কিছু খিলাই না আমি খিলামো হ্যাঁ আমি গাই দূরে না আপনারা যদি এখন বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি হেঁটে চলে যাবো না না বহেন খাওনি সামনে একটা চার দোকান আছে পারোডি আর চা খাওনি না আমি গাড়ি তুলতে পারবো না আমি হাইটে যাবো চলেন ঠিক আছে চলেন আঙ্গুল কি চল খাই দে বউ রাখবেন নাকি বউ আব্বা এই দেখো তোমার কইছিলাম না যে বউ কিনে নিয়ে আমো এই যে বউ সুন্দর হয়েছে না কোন থেকে কার দেরি নিয়ে এসোস কে কোন দিকে ধরে নিয়ে তোমার কাছে 10,000 টাকা নিয়ে গেলাম বউ ব্যস্ত আছে বউ কিনে নিয়েছি আমি তো ভাবছি 10,000 টাকা তুই মাঝে মাঝে টাকা নেস এই জন্য তোর আমি দিছি টাকা আরে আব্বা নিজে দাদি গেছি ভালো হয়েছে তো 10,000 টাকা যদি বিয়ার কাম সারে গেল তাহলে তো তোমার ভালো না বাবা তোর অনুরোধ করে কই দিন দিকে আনছা ফেরত দেয় না তুই আমার একমাত্র সন্তান আমি তোর বিয়ে করে ধুমধাম করে মানুষ বাজ গ্রামের মানুষ খাওয়াই আমি বিয়ে করাবো আর তুই একটা কোন থেকে ফুটপাতের মেয়ে ধরে নিয়ে এসছ তার বংশগতের কোনো পরিচয় নাই কোনো চিরাহনা নাই জানা নাই তুই বউ ধরে নিয়ে এসছ আমি তো জানি না জি না যাও ও কাছে বউ নিয়ে এসেছি হ্যাঁ মাইয়া তো দেখতে শুনতে খারাপ না এই যে দেখছো মাইয়া দেখতে শুনতে খারাপ না ভালো মাইয়া কত সুন্দর 10,000 টাকা দিতাম বিয়ার কাম সারি তার সমস্যা কি তোমারও যে বললাম না যে দিয়ে আমি 10,000 টাকা দিছি অত মাঝে মাঝে দিয়ে খরচ করার জন্য ও যে বউ কিনে নিয়ে বেড়া আমি বুঝি নাই আচ্ছা শোনো এই পোলা তো আগে পরে বিয়ে করেই হইতো ওইতো না এখন ও যদি ওর পছন্দ মতো বিয়ে করে নিয়ে আসে এটা ওর জন্য ভালো আমাদের জন্য ভালো ও যদি সুখে থাকে থাকলো হ্যাঁ আব্বা দাদা তুমি কিন্তু আমার মা মারা বাড়া একটা বিয়া করছো এত কথা কই না আছে আমি আমার বোনে ঘরে গেলাম এ হো না বাবা তোমার অনুরোধ করে কই তুই বউরা ফেরত দিয়ে আসবা নাহলে আমার মানুষ মানে কিছুই থাকবো না আবার তোমার মান সম্মান ধুলা মিশা যদি আবার ওই মান সম্মান ঘোরা করে দেন নাকি তাও তুমি নেওয়া ওটা আমার দেওয়া বিষয় না কিন্তু আমার বউ এটা আমার পছন্দ হয়েছে আমি এটা বিয়ে করি শালির বেড়ে কয় কি রে আমার মান সম্মান তো সব শেষ করে আছে আর তুমি আর তুমি তো ইজি চাইছাও এনজন যোগাও তাই না তুই কত পোলা পছন্দ করে বিয়ে করে নিয়ে আসে তোমার সমস্যাটা কি সমস্যা কি তুমি করলে তো পোলা করবো সত্য সব এই যাও দেখে আমার হাতে রাগ করে আমার একমাত্র পোলা আমি বিয়ে করবো বড় একটা অনুষ্ঠান করিয়া ভালো বংশের মেয়ে আইনা বিয়ে করে বড় সংসার করবো এই আশা বরস আমার সব শেষ করে যায় মানুষের বউ বিক্রি করে দিয়ে গেছে এই বউ আমার পোলা বিয়ে করে আইনা ঘরে উঠাইলো আমি এই মুখ দেখাবো কেমনি করে মানুষের সামনে